আমাদেরকে এখন শুনতে হয় আলে রসুলকে আলাইহিস সালাম বলা এটা নাকি শিয়াদের কাজ। আমি তো অত কিতাবপত্র বুঝি না, আমরা কোনো আলেমও না, আমরা জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না, এটা ঠিক কথা, আমি বাড়াই বলতেছি না। আল্লাহ সাক্ষী, রসুলও সাক্ষী, আমরা সত্যিকার অর্থে জ্ঞানী না। যেটা আপনারা দেখেন সেটা আউলিয়ায়ে কেরামের ফয়জ বরকত। যদি ওই ফয়জ বরকত বাদ দিয়ে দেন তো আমরা হচ্ছি খালি কলসি, আমরা খালি কলসি। সুতরাং আমরা তো আর দলিল দিতে পারবো না। তাকে বলেন দলিল দিতে, এখন আমি তো ভাই দলিল দিতে পারবো না। কিন্তু আল্লাহর দুনিয়ার মধ্যে যুগের ইমাম শাফিঈকেও দেখেছি ডক্টর আলী জুমার সুরতে, যুগের বুখারীকেও দেখেছি ডক্টর উমর হাশেমের সুরতে, যুগের গাজালিকেও দেখেছি ডক্টর সাইদ রামাদান আল বুতির সুরতে, যুগের ইমামে মোহাম্মদকেও দেখেছি শেখ ইমাম জুহাইলির সুরতে, যুগের গাজালিকে দেখেছি শেখ হাবিব ওমর, শেখ হাবিব আলী জাইনুল আবেদিন জুফরির সুরতে, যুগের ইমাম রাজিকে দেখেছি শেখ হামজা ইউসুফের সুরতে, যুগের ইমাম গাজালিকে দেখেছি ডক্টর আব্দুল হাকিম মুরাদের সুরতে। এই সমস্ত উলামায়ে কেরামকে বলতে শুনেছি আলে রসুলের নামের পরে আলাইহিস সালাম বলতে। এখন আপনি যদি মনে করেন আপনি তাদের চেয়ে বেশি জানেন, তাইলে তো আপনি উস্তাদ, তাইলে আপনি ওস্তাদ। আর যদি মনে করেন দলিলের ফাটাফাটি হবে তো তাদের সাথে করেন, আমার সাথে আমি ছোটখাটো মানুষ। আমি আজকে একটা হাদিস শরীফ এক্সাক্ট যেভাবে উনি কিতাবের মধ্যে এনেছেন সেটা পড়ি। কিতাবের মধ্যে এই হাদিস তিরমিজি শরীফের হাদিস, আপনারা আমরা সবাই জানি। হযরত বুরাইদা উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইসজা আল হাসানু ওয়াল হুসাইনু আলাইহিমাস সালাম। আলাইহিমাস, আমি বলছি ছেলেদের যাদের হাতে মোবাইল আছে গুগলের মধ্যে তিরমিজি শরীফ 3774 লিখে দিবেন, এই হাদিসটা আসবে। তো আপনি আমাকে জিজ্ঞেস করে তো লাভ নাই ভাই, এটা তো আমি না, কিতাবের কথা। আমার নবী খুতবা দিচ্ছেন, হযরতে হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা, হায় হায় হায়, চোখ বন্ধ করে দেখেন তো ঢুকতে কেমন লাগতেছে। কাপড় আটকিয়ে একবার পরে যাচ্ছে আরেকবার উঠে দাঁড়াচ্ছে, হায় হায় হায়। এই যুগের আলে রসুলকে দেখতে কিরকম সুন্দর লাগে। আর এই জান্নাতের দুই দুলা যাদেরকে আমার নবী দুনিয়ার সুগন্ধি ফুল বলেছেন, আমি তো স্বপ্নের মধ্যে হলো একটু দেখতে চাই ওই আশার সুরতটা। আল্লাহকে বলি, আল্লাহ দরকার হলে জান্নাতে এক দরজা নিচে নামাই দেন, তবু আমাকে ওইটা একটু স্বপ্ন যুগে দেখান, আশার সুরতটা কেমন ছিল। মসজিদে নববীতে ঢুকছে, জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইমামুল মুরসালিনও তাকিয়ে আছে, দুই সাহেবজাদায়ে রাসূলুল্লাহ ঢুকতেছেন, একবার পরে যাচ্ছেন একবার উঠে দাঁড়াচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, ইত্তাবসরে খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর থেকে নেমে দুইজনকে কুলে তুলে নিলেন, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি আসলে খুতবা দিচ্ছিলাম, আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। হাইরে মোহব্বত, হে তরুণ, তোমার জিম্মাদারি, তোমার ডিসিশন। এখন এই বক্তব্যের পরে তুমি কি হাসান ও হুসাইনকে বেছে নিবা না ইয়াজিদকে বেছে নিবা, সেটা তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার এই হাদিস তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আপনি সাক্ষী থাকেন, আলে রাসূল সাক্ষী থাকুক, কিতাব দিয়ে তরুণ প্রজন্মের কানে ঢুকিয়ে দিলাম এই হাদিস। তরুণ, তোমার ডিসিশন, কোন রাস্তা দিয়ে হাঁটবা। পরের হাদিস 3733, এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, সমস্ত আলে রাসূল এই হাদিসের বর্ণনাকারী, জাফরুস সাদেক, মুসা কাজেম, ইমাম বাকের, আলী জাইনুল আবেদিন, ইমামে হুসাইন, হযরতে আলী, সবাই এই হাদিসের বর্ণনাকারী। আমার নবী ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদে হাসান ওয়াল হুসাইন,
আমার নবী ইমামে হাসানের হাত ধরেছেন, ইমামে হুসাইনের হাত ধরেছেন, অতঃপর বলেছেন ফাকালা মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওয়া আহাব্বা হাযাইন, আর এই দুইজনকে মহব্বত করলো। আমাকে মহব্বত, হে তরুণ, আমি চাই এই আওয়াজ তোমার কানে পৌঁছাক। তোমাকে নবী বলছেন যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, এই দুইজনকে মহব্বত করে, এই দুইজনের বাবাকে মহব্বত করে হযরত আলী, এই দুইজনের মাকে মহব্বত করে ফাতেমাতুজ জাহরা, কানা ফি মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ যে মাকাম ও মর্তবা দান করবেন, আমার সাথে বিশাল একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে আল্লাহ তাকে উন্নীত করে দেবেন। আমরা আমার নবীর দরবারে বলছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমরা গুনাহগার, মাওলা আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের মতো জালেম রুয়ে জমিনের মধ্যে নাই, আল্লাহ এটা সত্য। আমাদের জাহেরে বাতেনে গুনার কালো তিল আছে, সত্য আল্লাহ, সত্য। কিন্তু আমরা যে আপনাকে মহব্বত করি এটাও তো সত্য। আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলে সিনার মধ্যে আমাদের যেন আগুনের ছিটা লাগে, মাওলা এটাও সত্য। আমরা আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারি না, সত্য। আমার নবীকে যে দিল ও জান দিয়ে মহব্বত করি এটাও সত্য। নতুবা বাংলাদেশে আমাদের সাথে কারো কোনো ধরনের মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই। যারা রাজনৈতিক দল করে তারা করে, তাদের সাথে হ্যাঁ বললে হয়তো আজকে আমারও একটা 5 তারকা হোটেল থাকতো। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার কারণে যখনই বিরোধিতা করেছি আপনার কারণে করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ আমাদের মতো বলে আমরা বিছানায় থাকতে পারি না, যখন হযরত আলীকে মাতাল বলে বিছানায় থাকতে পারি না, যখন ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে তখন আমাদের ইচ্ছে করে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়। কোন ব্যক্তির সাথে আমাদের শত্রুতা নাই, শুধু আলে রসুল, আমার নবী এবং আল্লাহ তুমি। এই কারণে মানুষের সাথে আমাদের শত্রুতা হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, আমাদেরকে হত্যার হুমকি দেয়। কারো টাকা নিয়েছি বলতে পারবে না, কষ্ট দিলেও 10,000 বার সরি বলেছি। মাওলা কারো সাথে কোনো কিছুর ক্ষেত্রে পার্থিব স্বার্থ জড়িত হয় নাই, হলে আপনার কারণে হয়েছে, হলে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, হলে আলে রসুলের কারণে হয়েছে, হলে আসহাবে রসুলের কারণে হয়েছে। সুতরাং আমি নবীর দরবারে সকল মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আমাদের জন্য ফরিয়াদ করেন। আপনাকে সাক্ষী রেখে, কুল কায়নাতের আউলিয়াকে সাক্ষী রেখে বলছি, আমরা আপনাকে বেহদ মহব্বত করি। আমরা আপনার আলকে বেহদ মহব্বত করি। আমরা ফাতেমাতুজ জাহরাকে আমাদের মার চেয়ে বেশি মনে করি। আমরা হযরত আলীর কদমের দুলাকে মহব্বত করি। সুতরাং আমরাও যেন কিয়ামতের ময়দানে আপনার কথা অনুযায়ী আমাদেরকে যেন আপনার জুতা মুবারক পরিষ্কার যারা করে তাদের জুতা মুবারক পরিষ্কার করার জন্য আমাদেরকে গ্রহণ করে। সবাই আমিন বলেন। আমার নবীর এই হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। তরুণদেরকে বলতে, আল্লাহর রসুলের আনুগত্যের মধ্যে আমাদের সফলতা। সুতরাং আমরা বাইরে যাব, করো কোরআন হাদিস, অন্য ব্যক্তির কোরআন হাদিসে পড়ার কোনো দরকার নাই। আর আলেমের হক্কানিয়ত চেহারা নির্ভর, যদি ভিতরে নূর থাকে শেকেল ও সুরতের মধ্যে সেটা প্রকাশিত হবে। আল্লাহ রসুল আলে রসুলের ব্যাপারে ঘৃণা থাকলে চেহারার মধ্যে সেটা প্রস্ফুটিত হবে। আল্লাহ আমাদের হামিও নাসের হোক।